আল্লাহর নবীর একজন দিওয়ানা ছিলেন, নবীজির একজন প্রিয় সাহাবী, নাম ছিল হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এত বেশি নবীর প্রেমিক ছিলেন, নবীকে না দেখা ছাড়া একটা সেকেন্ড উনি কাটতো না। সার্বক্ষণিক নবীর দরবারে বসে থাকতেন। যেই মাত্র আল্লাহর নবী একটু বিশ্রামে যেতেন হুজরা মুবারকে, তিনি তখন আপন জায়গায় বিশ্রাম নিতেন। এরকম একদিন নবীর দিওয়ানা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে, চেহারা একেবারে বিবর্ণ, মন খারাপ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু নজর করলেন। নবীর দিওয়ানা সেই পাগলা সাহাবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী সাওবান, তোমার মন যেন কেমন খারাপ মনে হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এমন সাহাবী যার মন খারাপের খবর নবী নেই। সাওবান, তোমার কি আজকে মন খারাপ? তোমার চেহারা যেন বিবর্ণ দেখাচ্ছে, কিছু হয়েছে? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার তেমন মন খারাপ নয়, কিন্তু একটা কথা যখন আমার মনে আসে, আমার মন একেবারে খারাপ হয়ে যায়, আমি বড় দুশ্চিন্তায় পড়ে যাই। কি চিন্তা? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যখনই আপনার কথা মনে পড়ে তখনই আপনার দরবারে চলে আসি। আপনার চেহারা দেখে আমার অন্তর জুড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ হয়ে যায় তখন যখন আমি চিন্তা করি, যখন কঠিন কিয়ামতের ময়দানের পরে জান্নাতের আলা মাকামে আপনি থাকবেন, নবী আপনার সুহবতে সাহাবী হয়ে আল্লাহর দয়ায় আপনার নূরে নজরে আমিও জান্নাতে থাকব। কিন্তু ওই দিন তো আপনি একেবারে আলা উঁচু সেই জান্নাত, দামি সেই জান্নাতে থাকবেন। নবী আমার অবস্থান কোথায় হয় জানি না। সেই দিন কি দুনিয়ার মতো যখন ইচ্ছা আপনার দেখা পাবো কি না, সেটা চিন্তা করতে করতে আমার মন খারাপ। আল্লাহর নবী একটু চুপ করে রইলেন। সাহাবীর বড় প্রশ্নটা বড় কঠিন। আরশের মালিক আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহর প্রিয় হাবিবকে ভালোবাসে, নবীরই আরেকজন প্রেমিক। প্রশ্ন বড় কঠিন। দুনিয়াতে নবী আপনার দেখা সব সময়, কিন্তু জান্নাতে পাবো কিনা সেটা একটু জানতে চাই। এটা মনে পড়লে আমার মন খারাপ হয়ে যায়। নবী চুপ করে রইলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন, ও জিবরিল, যাও যাও, আমার বন্ধুর পক্ষ থেকে, বন্ধুর বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ উত্তরে দিয়ে যাচ্ছেন, সেই উত্তরে নিয়ে যাও পবিত্র কোরআন আল কারীমের সূরা নিসার 69তম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। জিবরিল আমিন আসলেন সূরা নিসার 69তম আয়াত নিয়ে। হাবিব জানিয়ে দেন, আপনার দিওয়ানা সাহাবী হযরত সাওবান জানতে চেয়েছেন দুনিয়ার মতো এভাবে আপনার জান্নাতে দেখা পাবে কিনা। আপনি বলে দেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহকে মেনে নিয়েছে, যারা রসুলকে মেনে নিয়েছে, ফাউলাইকা মাআল্লাযীনা, তারা
তাদের সাথে থাকবে। কাদের সাথে? আনআমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহর নিয়ামত পেয়েছে তাদের সাথে। কারা তারা? 4 শ্রেণী। মিনান নবিয়্যিন, নবীগণ, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিন তথা আল্লাহর নবীর সত্যিকারের অনুসরণকারী সাহাবায়ে কেরামগণ, ওয়াস শুহাদা, শহীদগণ, ওয়াস সালিহিন, সালেহিন, আল্লাহর আউলিয়ায়ে কেরামের সাথে তারা কঠিন কিয়ামতের ময়দানে থাকবে। রব্বুল আলামিন বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর এরা কত উত্তম সাথী। জোরে বলেন না সুবহান। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উত্তর পেয়ে গেছেন। যারা আল্লাহকে মেনে নিয়েছেন, যারা রসুলকে মেনে নিয়েছেন, ওদের আর কোনো চিন্তা নাই। এরা 4 শ্রেণী এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে থাকবে।